আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, দিদার দা বড় ভাই ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকে কোনো নাটক নয়, আজকে আপনাদেরকে ভ্রমণে নিয়ে যাবো একটা সুন্দর জায়গা দেখার জন্য। শিলার ডাক বড় ঝর্ণা এবং ছোট ঝর্ণা, যাদেরকে বলা হয় শিলার ডাক বড় ভাই ছোট ভাই। তাহলে চলুন আমরা শিলার ডাক বড় ভাই ছোট ভাই ঝর্ণাটি দেখে আসি। এটি বাংলাদেশের মধ্যে খুবই সুন্দর একটি ঝর্ণা, যা আপনার জীবনে কখনো দেখেননি। আজ আপনাদেরকে আমি দেখাবো। লেটস গো, চলো মামা। যাবো আমার সাথে? ওকে। শিলার ডাক বড় ভাই ছোট ভাই ঝর্ণাটি দেখতে হলে চলে আসতে হবে রাঙামাটি সদর রিজার্ভ বাজারে। এসে একটি বোট ঠিক করতে হবে। বোট 2000, 2500, 3000 টাকার মধ্যে আপনারা বোট পেয়ে যাবেন। এবং আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমরা শিলার ডাক। প্রথমত আমরা ছোট ভাই ঝর্ণাটিতে আমরা দেখব, দেখা যাক কী অবস্থা। অসাধারণ, ওয়াও, অনেক পানির স্রোত দেখতে পাচ্ছেন বন্ধুরা। কিন্তু পানিগুলো ঘোলা, একটু না পুরাই ঘোলা পানিগুলো। আসলে বর্ষার সিজনে পানিগুলো এরকম ঘোলাই হয়। আমি এর আগেও এখানে এসেছি, তখন পানিগুলো খুব পরিষ্কার থাকে। কিন্তু বর্ষার সিজনে দেখাটা, রাঙামাটির সৌন্দর্যটা অন্যরকম। রাঙামাটি এক এক সময় এক এক রকম সৌন্দর্য। তো আমরা বলবো যে রাঙামাটি দেখতে হলে অবশ্যই আপনারা বর্ষার সিজনে আসবেন। বর্ষার সিজনে আসলে রাঙামাটির সৌন্দর্য এবং জায়গায় জায়গায় প্রচুর ঝর্ণা দেখতে পারবেন, মানে পাহাড়ের সৌন্দর্যটা অন্যরকম। এবং বর্ষার সিজন ছাড়াও আপনারা রাঙামাটি দেখতে আসবেন, তখন আরেক রকম সৌন্দর্য, তখন পাহাড়ের সৌন্দর্যটা অন্যরকম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক জোড়া কাপল খুব সাবধানের সাথে যাচ্ছে, এবং আমার ক্যামেরাম্যান যাতে পড়ে না যায়, আমি খুব সাবধানতার সহিত আমার ক্যামেরাম্যানকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছি। ওয়াও, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, পানির স্রোত এতই যে পানির ছিটা পর্যন্ত বাষ্প হয়ে দেখা যাচ্ছে। আসলে অসাধারণ, পানির স্রোতটা অনেক বেশি। আপনারা দেখতে পাচ্ছেন, ওয়াও 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 ওয়াও, অনেক অনেক পানির স্রোত। আর যদি ছোটো ভাই ঝর্ণার গতি যদি এত হয়, তাহলে বড় ভাই ঝর্ণা, শিলার ডাক বড় ভাই ঝর্ণাটা কী পরিমাণ হবে আল্লাহ পাকই জানে। তো আমি সবাই আসলে রাস্তা পার হতে ভয় পাচ্ছে, কারণ অ্যাক্সিডেন্ট হওয়া, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা দেখা যেতে পারে। তাই আমি সবাইকে রাস্তা দেখাচ্ছি, কারণ আমি এখানে স্থানীয়। আমার এখানে পাহাড় এবং ঝর্ণার রাস্তা চলাচলের অনুমান আমার জানা আছে, তাই সাবধানতার সহিত আমি রাস্তা পার হয়ে সবাইকে রাস্তা দেখাচ্ছি। দেখতে পাচ্ছি সবাই আস্তে আস্তে রাস্তা পার হচ্ছে, এবং আমি সবাইকে রাস্তাটা দেখাচ্ছি, কোথায় খাদ আছে কিনা, কোনো দুর্ঘটনা ঘটবে কিনা, সব সুন্দরভাবে আমি দেখাচ্ছি। আর আপনারা রাঙামাটি আসলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করে আপনারা আসবেন। আপনাদেরকে আমি সুন্দরভাবে রাঙামাটির সৌন্দর্যটা উপভোগ করাবো। যাক, সবাইকে আমি ধীরে ধীরে পার করলাম, এবং পানির স্রোত অনেক বেশি, সবাইকে আস্তে আস্তে পার করলাম। আমরা এখন দেখতে, আমার ক্যামেরাম্যানকে এখন ক্যামেরাম্যানকে আমি এখন ধীরে সুস্থে আমি নিয়ে যাব। এবার দেখতে থাকুন, আমরা একটু উপভোগ করি আমাদের এই ঝর্ণা। দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানির স্রোত, অসাধারণ, আসলে অসাধারণ। আমি সবাইকে হাই জানাচ্ছি। যাক, আমরা গোসল সেরে এখন শিলার ডাক বড় ভাই ঝর্ণাতে যাব। বড় ভাই ঝর্ণাতে কাপল জোড়া কথা বলছে। যাক, ওদিকে আমরা না তাকিয়ে আমরা বড় ভাই ঝর্ণা নিয়ে কথা বলি। এবং রাঙামাটির পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, মানে কী পরিমাণ, মানে অসাধারণ সৌন্দর্য। আসলে মানুষ টাকা খরচ করে আপনার সুইজারল্যান্ড যায় পাহাড় দেখার জন্য। আসলে আমি এটা হাস্যকর ছাড়া কিছুই বলবো না, কারণ রাঙামাটির পাহাড় অসাধারণ সুন্দর এবং কোনো অংশে কম না, সুইজারল্যান্ড থেকে কোনো অংশ কম না। আপনারা যারা রাঙামাটি আসেন, একবার এসে দেখেছেন কত সুন্দর। শুধু মানুষ টাকা খরচ করে সুইজারল্যান্ডে, আমাদের বাংলাদেশে কিন্তু কোনো কিছু কম নেই। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, পাহাড়ে বড় ভাই ঝর্ণা তো মানে তিনটা, মানে বড় ভাই মনে হচ্ছে যে বড় ভাই মাঝখানে বলছে, দুই দিকে ওনার দুইটি স্ত্রী বয়ে যাচ্ছে। যাক, আমার ক্যামেরাম্যান একটু ছবি তুলছে পানির ঝর্ণার পাশে। খুব সাবধানতার সহিত আপনারা আসবেন। আমরাও খুব সাবধানতা অবলম্বন করে এসেছি, কারণ এখানে জায়গায় জায়গায় খুব পিছলা, অনেক দুর্ঘটনাও ঘটে যেতে পারে। যাক, সবাই আমরা ছবি তুলি নিয়ে একটু ছবি তোলায় ব্যস্ত আছি। এবার আমরা বড় ভাই, মানে শিলার ডাক বড় ভাই ঝর্ণাতে যাব। এটা যে কী পরিমাণ স্রোত, কী পরিমাণ গতি আপনারা দেখতে পারবেন। এইটার গতিতেই পানির স্রোতের কারণে বাতাস সৃষ্টি হচ্ছে।
কী পরিমাণ বাতাস আপনারা দেখতে পাচ্ছেন, গাছের মানে প্রতিটা গাছের লতা পাতা নড়ছে এই পানির স্রোতে। আপনারা খুব সাবধান অবলম্বন করে ওখানে যাবেন, যদি কখনো আসেন অবশ্যই সাবধানতা অবলম্বন করে যাবেন। আর পানির বাষ্প তো দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে খুব ঝলমল করছে। আসলে অসাধারণ অসাধারণ, আল্লাহর পাকের সৃষ্টি আসলে অসাধারণ। আমি মনে করি যে রূপের রানী আসলেই রাঙামাটি। যাই হোক, আমার ক্যামেরাম্যান খুব ক্লান্ত, সে ঘুমিয়ে পড়েছে, তার সাথে একটু মজা করছি, তার মুখের মধ্যে পানি ঢুকিয়ে দিচ্ছি। আমরা সবাই এটা আসলে জার্নিটা আসলে যাতে ক্লান্ত না হয় একটু মজা করার চেষ্টা আর কি। উঠে গিয়ে এদিকে আমার ভাইয়ের মূত্র ধরেছে, তাই মূত্র বিসর্জন করতে সে ব্যস্ত, কারণ এখানে কোথাও মূত্র বিসর্জন করার জায়গা নেই, তাই সবার সামনে সে মূত্র বিসর্জন করছে। আর সবাই তো ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছে আমার ভাইয়ের মূত্র বিসর্জনের ভিডিও। ও আসলে কি বলবো, শয়তান আসলে ওর দিকে বুদ্ধি নেই, শয়তানি করাচ্ছে না। তাক বন্ধুরা, এতক্ষণ আপনারা আমাদের চ্যানেলটি দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সামনে আরও নতুন কোনো বিষয় নিয়ে অথবা নতুন কোনো নাটক নিয়ে আপনাদের সামনে হাজির হব। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।